ব্যাংকে চাকরি করি, অনেকে বলেন ব্যাংকে চাকরি করার টাকা হালাল না, আমি আবার নামাজে পড়ি, আমার নামাজ কবুল হবে কিনা। আপনি যদি কোনো সুদী ব্যাংকে চাকরি করেন, সুদের সাথে সংশ্লিষ্ট হন, তাহলে আপনার উপার্জন হালাল হবে না। আর উপার্জন যদি হালাল না হয়, তাহলে সেক্ষেত্রে আপনার অন্য নফল আমল বা অন্য আমল এটা আপনার জান্নাতে যাওয়ার জন্য যথেষ্ট হবে না। জান্নাতে যেতে হলে আপনাকে অবশ্যই উপার্জন হালাল করতে হবে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুযিয়া বিল হারাম, এই রিওয়ায়াতটাই বিভিন্ন ভাষায় বিভিন্ন হাদিসে এসেছে। কোনটার ভাষ্যটা বিশুদ্ধ সূত্রে বর্ণিত হয়নি, তবে বিভিন্ন হাদিসের আলোকে এটা সুপ্রমাণিত যে শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, যে গোশত হারাম দ্বারা গঠিত হয়েছে, সেটা জান্নাতে প্রবেশ করবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার ভাবে বলেছেন, অনেক দূর থেকে একজন এসে কাবা তওয়াফ করে, দোয়া করে, আল্লাহর কাছে দুহাত তুলে কাবা শরীফকে সামনে রেখে চোখের পানি ফেলে অনেক কষ্ট করে সফর করে আসে, কিন্তু তার দোয়া কবুল হয় না। কেন? কারণ তার শরীর, তার কাপড় চোপড়, সম্পদ সহায় এগুলো হারাম দ্বারা গঠিত হয়েছে। এই জন্য ব্যাংকে, যদি ব্যাংকে আপনি চাকরি করছেন, সুদের কারবারের সাথে জড়িত আছেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাআনাল্লাহু আকালার রিবা ওয়া মুকিলাহু ওয়া শাহিদাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। সুদের দাতা, সুদ গ্রহীতা, সুদের লেখক, সুদের সাক্ষী, সুদের সাথে সরাসরি সংশ্লিষ্ট যত মানুষ আছে, এই সবার উপর আল্লাহ তাআলা লানত বর্ষিত হয়। সেজন্য আপনার হারাম উপার্জন ছেড়ে হালাল উপার্জনের দিকে আপনাকে আসার চেষ্টা করতে হবে।